দীপ্র স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকে এসএলএসটির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। বাছাই করা কমনযোগ্য 60টি প্রশ্ন উত্তর নিয়ে। তাই এখনই খাতা পেন নিয়ে বসে পড়ুন, মক টেস্ট দিন আর কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলে যাব আজকের আমাদের প্রথম প্রশ্ন। বিদ্যাপতি কীর্তিলতা কোন ভাষায় লেখেন? বিদ্যাপতির কীর্তিলতা কোন ভাষায় লেখা? তোমরা দেখে নাও কোনটা উত্তর হচ্ছে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর কি হচ্ছে? আশা করি এর মধ্যে তোমরা সবাই মনে মনে ঠিক করে নিয়েছো, অবহট্ট ভাষায় লেখা, অপশান ঘ। চলে যাব পরবর্তী প্রশ্ন। ছন্দ চতুর্দশী গ্রন্থের রচয়িতা। সেখান দিয়ে আমাদের চারটে যে অপশান আমরা ভালো করে খেয়াল করে নেব। ইতিমধ্যে আশা করি তোমরা তোমাদের উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছো। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর কি হচ্ছে? অপশান গ, মোহিতলাল মজুমদার। প্রশ্ন, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়? তাহলে তোমরা চারটে অপশান থেকে উত্তর সাজিয়ে নাও মনে মনে। আশা করি তোমরা উত্তর সাজিয়ে নিয়েছো। উত্তরটা হচ্ছে অপশান খ, 1815 সাল। চলে আসবো পরবর্তী প্রশ্ন। কোন উপন্যাসের জন্য তারাশঙ্কর জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তাহলে আমাদের চারটে অপশান আমরা ভালো করে খেয়াল করে দেখে নেব। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে অপশান ক, গণদেবতা। চলে আসবো পরবর্তী প্রশ্ন। গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন কে? তাহলে আশা করি তোমরা উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছো। তাহলে সেই জায়গা থেকে 6 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে? অপশান খ, অর্ধেন্দু শেখর মুস্তাফি। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। রানুর জন্য কাব্য সংগ্রহে রচয়িতা কে? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব চারটের মধ্যে কোনটা হচ্ছে? অপশান গ, বীরেন্দ্র শাসমল। পরবর্তী প্রশ্নে চলে আসবো। শিকার কবিতায় নদীর জল কোন ফুলের মতো লাল হয়ে গিয়েছিল? তাহলে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেবো ভালো করে, ক, খ, গ, ঘ। আশা করি তোমরা উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছো। তাহলে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, মচকা ফুল। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন। কে বাঁচায় কে বাঁচে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? আমরা দেখে নেব আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আশা করি এর মধ্যে তোমরা উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছ। অপশান ক, ভৈরব। চলে আসবো পরের প্রশ্ন। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কটি? তোমরা সবাই জানো যে বাংলা ভাষায় স্বরধ্বনি আর মৌলিক স্বরধ্বনি আলাদা। তার মধ্যে আমাদের এই স্বরধ্বনির সংখ্যা কটি রয়েছে? অপশান ক, 11টি। চলে আসবো পরবর্তী প্রশ্ন। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? তাহলে আমরা সবাই জানি মৌলিক স্বরধ্বনির সংখ্যা অপশান ঘ, 7টি। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? উঁচা উঁচে পাবত তহি বসই সবরি বাল, এই পত্রীর রচয়িতা কে? তাহলে আমাদের অপশান চারটে দেখে নেব কোনটা হচ্ছে আমাদের আজকের এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, অপশান ঘ, সবর পাদ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। গঙ্গায় ভাসা আমকে ধরার চেষ্টা করছিল কতজন? তাহলে আমরা খেয়াল করে নেব যে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশান আশা করি তোমরা উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছো। তাহলে কোনটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর? অপশান ক, অপশান খ, 3 জন। চলে আসবো আজকের আমাদের পরের প্রশ্ন। গঙ্গায় স্নানের পর ক্ষিতীশের বাড়িতে আসতে কত সময় লাগে? তাহলে চারটে অপশান দেখে নেব কোনটা হচ্ছে যে চারটে অপশান হচ্ছে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, 15 মিনিট সময় লাগে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। সুভাষ মুখোপাধ্যায় তার আমার বাংলা গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? তাহলে সে জায়গা থেকে আমরা দেখে নেব আজকের আমাদের প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে? অপশান ক, জলিমোহন কলম। তাহলে জলিমূলক কলম হলো। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন। কি শাখা হলেই কি অনিবার্য ছিল?
আশা করি তোমরা উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছো। কি হবে তাহলে? শাখা হলে কি করা হতো? অপশান গ, অরন্ধন। চলে আসবো আজকের আমাদের পরের প্রশ্ন। জ্যোতি কবিতাটি কার লেখা? জ্যোতি কবিতাটি কার লেখা? কার লেখা হচ্ছে তাহলে অপশান ক, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন কি বলছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে রবীন্দ্র পুরস্কার পায়? চারটে অপশান একটু ভালো করে দেখে নেব কোনটা উত্তর হচ্ছে। অপশান খ, 1951 সালে। পরের প্রশ্ন কি বলছে? এবিলিটি ইজ পুয়ার মেন্স ওয়েলথ, সঠিক অনুবাদ কোনটি? যা আমাদের চারটে অপশান রয়েছে, আমরা একটু খেয়াল করে ভালো করে স্পষ্ট করে দেখে নেব। কী রয়েছে? অপশান ক, খ, গ না ঘ? তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কোনটা হচ্ছে? অপশান গ, সক্ষমতা হলো গরিব লোকের সম্পদ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। প্যাক আপ ইউর ব্যাগ অ্যান্ড ব্যাগান, কী বলছে? সঠিক বঙ্গানুবাদ কোনটি? দেখে নেব আজকের প্রশ্নের উত্তর। নিজের ব্যাগ আর লাগেজ গুছিয়ে নাও। তারপরের প্রশ্ন কি বলছে? নাবিকের দিগ্ভ্রম হইয়াছে। নাবিক শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে সেই জায়গা থেকে প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে আমরা দেখে নেব। যে অপশান ক, কর্মকারক শূন্য বিভক্তি। থিপসে দরজার সংখ্যা কটি? দেখে নেব সেই জায়গা থেকে আমাদের উত্তর কোনটা? অপশান গ, 7টি। পরবর্তী প্রশ্ন কি বলছে? জয়তরণের ঠাসা কোন শহর? তাহলে আমাদের এখানে যে চারটে অপশান রয়েছে, অপশান চারটে দেখে নিই। আশা করি তোমরা সবাই মনে মনে উত্তর সাজিয়ে নিয়েছো। অপশান ঘ, রোম। পরবর্তী প্রশ্ন কি বলছে? লৌকিক গল্পে পাঞ্জা সাহেবের পূর্ব নাম? অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল? যে চারটে অপশান কী বলছে? মারদানা, বলি কন্দারি, হাসান আবদার, কোনোটিই নয়। সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে? অপশান গ, হাসান আবদার। চলে আসবো পরবর্তী প্রশ্ন। প্রতীক নাটকটি কার লেখা? চারটে অপশান একটু খেয়াল করে দেখে নেব। আমরা সবাই জানি, আশা করি তোমরা উত্তরটাও সাজিয়ে নিয়েছো মনে মনে। অপশান ঘ, তুলসী লাহিড়ী। পরবর্তী প্রশ্ন। বিভাব নাটকের নেপথ্যে রবীন্দ্রনাথের কোন গান শোনা যাচ্ছিল? কোন গান শোনা যাচ্ছিল? চারটে অপশান একটু আমরা খেয়াল করে দেখে নেব যে উত্তর কোনটা হচ্ছে আজকের আমাদের এই প্রশ্নের উত্তর। অপশান ক, মালতী লতা দোলে। চলে আসবো আজকের আমাদের পরের প্রশ্ন। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নয় কোনটি? অর্থাৎ এখানে যে চারটে অপশান রয়েছে, কোনটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নয়? খেয়াল করে দেখে নেব ভালো করে। তাহলে কোনটা পাচ্ছি? হ্যাঁ, অপশান ঘ, ঘুমিয়েছো ঝাউ পাতা। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোন কাব্যের জন্য শক্তি চট্টোপাধ্যায় একাডেমি পুরস্কার পায়? দেখে নেব চারটে। তোমরা আশা করি মনে মনে উত্তর সাজিয়ে নিয়েছো। অপশান গ, যেতে পারি কিন্তু কেন যাব। পরবর্তী প্রশ্ন। মহাজনের থেকে চেংম্যান ছাতাটি নেবার সময় ভরসা দিয়েছিল কে? তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে? তোমরা যেটা মনে মনে ধরে নিয়েছো, অপশান খ, মনমোহন। পরবর্তী প্রশ্ন। এক সময় দাগি ডাকাত ছিল কে? তাহলে উত্তর কোনটা হচ্ছে? অপশান ক, নিবারণ বাগদি। চলে আসবো পরের প্রশ্ন। এককালে পেশায় লাঠিয়াল ছিল কে? তাহলে উত্তর হচ্ছে অপশান গ, করিম ফরাজি। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল কোন বার থেকে? তাহলে যে চারটে অপশান রয়েছে, অপশান খ, মঙ্গলবার। পরবর্তী প্রশ্ন অনুবাদ দিয়েছে উই আর পোলস অ্যাপট, সঠিক অনুবাদ কোনটি? তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে আমরা একটু ভালো খেয়াল করে নেব, দেখে নেব চারটে অপশান কী কী হচ্ছে।
তাহলে এখান দিয়ে উত্তর কোনটা হচ্ছে? অপশান ক না খ না গ না ঘ? সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান ঘ, তোমার আমার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। যজ্ঞের জন্য উৎসব কত কাঠ কেটেছিল? অপশান খ, 2.5 মণ কাঠ কেটেছিল। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? কি খেতে দিয়েছিল দেখে নেব। অপশান ঘ, ছাতু। চলে আসছে পরের প্রশ্ন। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? দেখে নেব আজকের উত্তর। অপশান গ, পথের দাবি। পরবর্তী প্রশ্ন। ছেলেবেলা কবে প্রকাশিত হয়? তাহলে ছেলেবেলা কবে প্রকাশিত হয় সেখান দিয়ে আমরা দেখে নেব উত্তর আমাদের কোনটা হচ্ছে। অপশান খ, 1940 সালে। পরের প্রশ্ন কি বলছে? পালামৌ কি ধরনের রচনা? আমাদের যে 4টে অপশান রয়েছে কোনটা হচ্ছে উত্তর? অপশান গ, ভ্রমণমূলক। পরবর্তী প্রশ্ন কি বলছে? ভাত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আমাদের যে 4টে অপশান রয়েছে দেখে নেব কোনটা হচ্ছে। অপশান গ, ম্যানিফেস্টো। পরবর্তী প্রশ্ন। ক্ষিতিশ সিংহের বাড়িটি কে কিনবে বলেছিল? ক্ষিতিশ সিংহের বাড়িটি কে কিনবে বলেছিল? যে 4টে অপশান রয়েছে দেখে নেব ভালো করে কোনটা হচ্ছে। অপশান ঘ, হলধর বর্ধন। পরবর্তী প্রশ্ন। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায় সেটাই বলতে চাইছে। তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে দেখে নেব 4টে অপশান। যে 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? প্রবাসী পত্রিকায়, প্রবাসী পত্রিকা, চৈত্র 1343। অপশান খ। চলে আসবো পরের প্রশ্ন কি বলছে? কোনি উপন্যাস লেখেন কে? আমরা সবাই জানি কোনি উপন্যাস লেখেন মতি নন্দী। অপশান খ। চলে আসবো পরের প্রশ্ন। আমি ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ কোন সমাস? এখানে যে 4টে অপশান রয়েছে দেখে নেব উত্তর কোনটা। উপপদ তৎপুরুষ। পরবর্তী প্রশ্ন কি বলছে? ইন্দ্রজিতের মেঘের রং কোন বর্ণ ছিল? তাহলে এখান দিয়ে আমরা দেখে নেব যে 4টে অপশান রয়েছে তার মধ্যে অপশান গ, মেঘ বর্ণ রথ ছিল ইন্দ্রজিৎ। চলে আসবো পরের প্রশ্ন কি বলছে? ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কে? এখানে কে বক্তা? তাহলে সেই জায়গা থেকে উত্তর আশা করি তোমরা সবাই মনে মনে ঠিক করে নিয়েছো। উত্তর হচ্ছে অপশান ঘ, একদম শেষেরটা, ঘসেটি বেগম। পরবর্তী প্রশ্নে কি বলছে? তোমার প্রস্তুত হওয়া হোক কোন বাচ্য, কোন বাচ্যের উদাহরণ? তাহলে দেখে নেব এখানে অপশান গ, ভাব বাচ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রলয় উল্লাস কবিতায় প্রবাসী পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়? প্রলয় উল্লাস। তাহলে প্রবাসী পত্রিকায় অপশান খ, জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই কবিতাটি। চলে আসবো পরের প্রশ্ন। নজরুলের প্রথম কবিতার নাম? আমরা সবাই জানি অপশান খ, মুক্তি। পরের প্রশ্ন কি বলছে? কোন সময়ে ভাবনগরের উদ্দেশ্যে যাত্রা করেন? যাত্রাটা কে শুরু করেছিল? অপূর্ব, আমরা সবাই জানি। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে দেখে নেব। অপশান খ, বিকালবেলায়। পরবর্তী প্রশ্ন কি বলছে? অপূর্বর কোন শ্রেণীর যাত্রী, তার কোন শ্রেণীর যাত্রার টিকিট তার কাছে ছিল? সেই জায়গা থেকে উত্তর কি দেখছি? অপশান খ, প্রথম শ্রেণীর। পরবর্তী প্রশ্নে চলে যাব। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার স্তবকের সংখ্যা কটি স্তবক ছিল? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি, তোমরাও জানো, অপশান ক, 3টি। চলে আসবো পরের প্রশ্ন। অরণ্যের রোদন ব্যঞ্জনার অর্থ কী? তাহলে কি দাঁড়াচ্ছে? সেই জায়গা থেকে অপশান গ, নিষ্ফল ক্ষেত। চলে আসবো আচ্ছা পরের প্রশ্ন কি বলছে? রাজশেখর বসু রচিত গ্রন্থ, অর্থাৎ যেগুলো অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি রাজশেখর বসু রচিত? তাহলে দেখে নেব উত্তর একটু খেয়াল করে। তাহলে যে আমাদের 4টে অপশান রয়েছে 4টের মধ্যে সবগুলি রাজশেখর বসু লেখা, তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে? অপশান ঘ, সবগুলি। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। এদের মধ্যে কোনটি সংযোজকমূলক অব্যয়? তাহলে দেখে নেব সেই জায়গা থেকে অপশান গ, কিন্তু। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। জটিল বাক্যে
খণ্ডবাক্য কত ধরনের? তাহলে যে 4টে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে অপশান ক দুটি। চলো পরের প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্য মাত্রেই কি? যে 4টে অপশান দেওয়া রয়েছে অপশান খ জটিল বাক্য। পরের প্রশ্ন কি বলছে, যে বাক্যে কর্তা প্রধান ক্রিয়াকর্তার অনুগামী তাকে কি বলে? কোন বাচ্য বলা হয়, বা সেটাই হচ্ছে আজকের আমাদের প্রশ্ন। তাহলে সেখান দিয়ে আমাদের উত্তরটা দেখে নেব অপশান ক কর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্ন কি বলছে, কালি তৈরিতে লাগে কি লাগে? যে 4টে অপশান রয়েছে তাহলে ত্রিফলা, আমরা সবাই জানি। চলে আসবো পরের প্রশ্ন, তথা আজকের আমাদের 60 নম্বর প্রশ্ন কি বলছে, কোন সাজে হরিদার রোজগার বেশি হয়েছিল? যে 4টে অপশান রয়েছে চারটের মধ্যে অপশান গ বাইজির সেজে সাজে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল। পরিশেষে সবাইকে একটাই কথা বলবো যে মক টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমরা কেমন করলে, আশা করব সবাই কমেন্ট করে জানাবে, এবং এই রকম আরও মক টেস্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভালো থাকবে।